নবী তোমার দিদার পাই যদি গো নবী তোমার দিদার শীতল হবে মোর দুটি আঁখি কেমন করে বলো তোমায় দেখি বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা বলেন না। আমার মনে আপনারা মজাই পাইতেছেন না, পাইতেছেন? এই গজলটা আমি লিখছি, আমি সুর দিয়েছি, এটা আমার লেখা, অনেক লম্বা। গজলটা শুনলে বুঝতে পারবেন এটা আমি আবু বকর ওমর, এই দুজনের সাথে আল্লাহর হাবিবের যে কি গভীর প্রেম। সম্মানিত উপস্থিতি, তাবুক যুদ্ধের পূর্বে আমার দিকে তাকান, আল্লাহ রাসূল দান করার জন্য বললেন, তখন হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, কোনদিন আমি আবু বকরকে হারিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। আমার রাসূল বলেছে দান করার জন্য গো, এখন তো আমার কাছে মাল আছে, আমার মনে হয় রে আমি আজকে দানের মাধ্যমে আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলের প্রতি তাদের প্রেমের যে কি কম্পিটিশন। ও বন্ধু খেয়াল করুন, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধু, এটা মদিনাওয়ালার প্রেম আপনার হৃদয়ের মধ্যে বন্ধু অনেক বেশি উজ্জীবিত করে দিবে রে। ওমর মনে মনে চিন্তা করলেন এমন। এবার ওমর তার দৌলত নিয়ে আসলেন, আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর আমি অর্ধেক রেখে এসেছি আমার ফ্যামিলি পরিবারের জন্য। আবু বকর, ও আবু বকর তুমি কি করেছো রে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ও প্রাণের নবী আমার যা ছিল গো আমি সব নিয়ে এসেছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার যা ছিল সব নিয়ে এসেছি গো, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো গো? এবার আবু বকর উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া কাউসার চন্দ্র সিদ্দিক জিন্দাবাদ 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 মারহাবা বলেন আরো জোরে। কি বুঝলেন? আর আপনি নবীকে বড় গলায় আপনি নবীর উম্মত দাবি করেন, হাইয়া আলাস সালাহ শোনার পর আপনি মসজিদে যাওয়ার টাইম নাই। দাদু ভাই কি আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে এসে দেখে ভালো লাগলো। আপনার লোকেশন কমিউনিকেশন কত চমৎকার, মেইন রোড থেকে একটা কদম দিয়ে আপনি আসতে পারেন, আপনি আসতেছেন না, আপনি আবার রাসূলের নিজেকে উম্মত দাবি করেন। এত সস্তা, এত সহজ। সম্মানিত উপস্থিতি, আবু বকরকে হারাতে ওমর পারে নাই, কিন্তু তারপরেও রাসূল এই দুজনকে নিয়েই কিন্তু জান্নাতে যাবে। ছোট ছোট কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রেম, এই প্রেম দেখে আমি গজলটা লিখেছিলাম। মারহাবা বলেন না, আরো জোরে বলেন। আমরা রাসূলকে ভালোবাসতে পারলেই আমরা সফল হব, রাসূলকে ফলো করতে পারলেই অটো আমরা আল্লাহ পেয়ে যাব। আমরা যদি রাসূলকে ফলো করতে না পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। এখন আমরা কি রাসূলকে মানছি? কথা বলেন, মানছি না তো? দেখেন আপনাদের যুবকরা, ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই, কি নাই? ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। ধরেন এক্সাম্পল, আমি সাপোজ এটা তো মেইন রোড, আমার সামনে এক ঝাঁক যুবক আমার চোখের সামনে পড়লো, আমি তাকে সালাম দিব। আমার রাসূল ছোটদেরকেও সালাম দিয়ে শিখিয়েছেন। এখন হিন্দু মুসলমান দোনোটার সিস্টেম একরকম, আমি কিভাবে চিহ্নিত করব মুসলমান কোনটা? কথা বলে না কেন? দাড়ি, পোশাক, চুল কাটা, ডিজাইন সবকিছু। এখন এখানে মুসলমান আছে, হিন্দু আছে, হিন্দুকে তো সালাম দিতে পারবো না, মুসলমান কি ইমানদারকে আমি সালাম দিব। এখন আইডেন্টিফাই করব কিভাবে? যখন আপনার মাথায় টুপি থাকবে তখন আমি বুঝবো আপনি মুসলমান। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এই বাড়িতে যে পোশাক পরে থাকেন, কোন বিয়ে বাড়িতে গেলে কি এই পোশাকটা পরে যান?
কোন বন্ধুর বিয়েতে গেলে কি এই পোশাকটাই পরে যান? তো দুনিয়ার ক্ষেত্রে আপনি লোকাল প্লেস এবং হাই কোয়ালিটির প্লেস আপনি এটা বুঝতে পারেন, কিন্তু আল্লাহর গোলামের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না। আপনি বাড়িতে যেই পোশাক পরে, বাজারে যান যেই পোশাক পরে, দোকানে যান যেই পোশাক পরে, আপনি জুম্মার মসজিদেও চলে আসলেন সেই পোশাক পরে। আফসোস, আপনারা বলেন এগুলো কি আমাদের বুদ্ধি, বিচক্ষণতা, বিবেকের যে অবনতি না? কথা বলেন না কেন? এগুলো কি অবনতি না? তা আপনি কি করতেছেন আমাকে একটু বলেন তো, আমরা কি করতেছি? ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য পাগল হয়ে গেছি, নিজের ভবিষ্যতের খবর নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, এই মনে রাখেন, আমি আজকে বলে যাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে ধন সম্পদ সন্তান নিয়ে বড়াই করতেছেন, এই একটাও কাজে লাগবে না হাসরের দিন। আর এই প্রজন্ম অত্যন্ত দুষ্ট প্রজন্ম। কথা বলেন না, কথা বলেন না। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, গোলামি ভালো কাজের দিকে নাই, শুধু মোবাইল, শুধু দুষ্টমি, শুধু ফাইজলামি। মুসলমান তো এমন হওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে একটা ওয়াজের মধ্যে ছিলাম, ওখান থেকে কিন্তু বের হয়ে কত সময় পার করে দিলাম বিভিন্ন আলোচনার মাধ্যমে। আমি আপনাদেরকে আমাদের নিজেদের পরিচয়টা একটু শনাক্ত করতে চাইছিলাম, তাই না? কোথায় ছিলাম? দেহের মধ্যে ছিলাম। কোথায়? কথা বলে না, কোথায় ছিলাম? দেহের মধ্যে না? এদিকে তাকান। আপনাদের এই যে আঁকাবাঁকা এদিকে ওদিকে তাকানো, এটা আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগতেছে। আমি ওয়াজ করতেছি কিন্তু আপনি ওয়াজটা নিচ্ছেন না। এই ওয়াজ তো করার দরকার নাই, তো রাসূল নিষেধ করে দিয়েছে। অমনোযোগী শ্রোতাদের কাছে ওয়াজ করার হুজুর হুকুম আছে? নাই তো। আরে আমি তো বাচ্চা, কত বড় প্রবীণ আমি দেখছি তো এখানে নামও না। আপনাদের কত বড় গর্বের বিষয়, আপনাদের কত সৌভাগ্য। আলেমদের মর্যাদা কি জানেন? আপনারা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য, সাধারণ মানুষগুলোকে আল্লাহ বাঁচানোর জন্য দেখেন কত সহজ একটা পদ্ধতি তৈরি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এদিকে তাকান, আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো হলো ট্রুথফুল ম্যান, যারা তারা হলো দুনিয়ার মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে কত মানুষ, এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে কারা? আলেমরা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির রাস্তাটা সহজ করে দিল। আল্লাহ বলে দিলেন, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হতে পারো, তাদের সাথেই তোমরা কোথায় যাবে? জান্নাতে। বলেছে কে? আল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন, আছে? এদিকে দেখান। আমি আপনাদেরকে কি বলি? এটা কি দেহ? এটা কি? ওয়াজকে বলে গেছেন না, মনে আছে? এটা কি? দেহ। এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে আমরা বলি আত্মা। কি বলি? সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, only রূহ মিন আমরি রাব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, আমরা যে অহংকার করতেছি, প্রাউড ফিল করতেছি, আমার এটা আছে ওটা আছে, আপনার আমার পাওয়ারটা কোথায় সীমাবদ্ধ একটু খেয়াল করেন। আল্লাহ বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা নির্দেশ। এদিকে কথা বলতে নিষেধ করেন, ওই দিকে আউটসাইডে কথা বলুক, আমাদের প্যান্ডেলের ভিতরে কেউ কথা বলবেন না।
সকলে তো উপস্থিতি, আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, আত্মার কোনো ক্ষয়, আত্মার কোনো বিনাশ। এদিকে তাকান, যখন আপনার আমার এই মানুষটা বডিটা বাবা মার মাঝে, তখনও কিন্তু আপনার আমার সৃষ্টি হয়ে গেছে আলমে আরোহা, রূহের জগতে। কোথায়? আল্লাহ ওখানে আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম কালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ তুলে কোন সুবহানাল্লাহ। এখন আমরা যে সেই প্রভুকে প্রভু হিসাবে স্বীকৃতি দিয়ে আসলাম, এই দুনিয়াতে আইসা হাত পাও গজানোর পরে প্রভুকে প্রভু হিসাবে মানতেছি? গায়ের জোরে তো সব করতেছি। কথা বলেন না কেন? এই জন্য বলি, যখন রাত রুহুটা রুহের জায়গায়, দেহটা দেহের জায়গায়, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম আব্দুল করিম কেউ বলে নাই। যখন রুহুটা ওখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের ওদরে আপনার আমার মাঝে চলে আসলো, আপনি আমি মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে আসলাম, নাম হলো আব্দুর রহিম, ঠিক কিনা বলেন? সেই নামে আপনাকে আমাকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, যেদিন রুহুটা ছিল এক জায়গায়, দেহ ছিল এক জায়গায়, যেদিন আমরা সেদিন আমরা ছিলাম না। আজকে রুহু এবং দেহ এক জায়গায় হওয়ার কারণে আমরা মানুষ হয়েছি। আরেকদিন আল্লাহর হুকুমে কি হয়ে যাবে? আপনার আমার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। সেদিন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে আপনার আমার পাওয়ারটা কোথায়? রুহুটা না? কথা কয় না কেন? এই রুহুটা কোন দিন যাবে এটা কি আপনি আমি জানেন? কখন যাবে জানি? তো এত গুরুত্বপূর্ণ জিনিস না জানার পরেও আমাদের মধ্যে তো প্রাউড ফিল করার মানসিকতা আসে কোথা থেকে? বন্দরে আমার মদিনার নবীর সাথে তুমি প্রেমের ডোরে লাগিয়ে দিবি। আমার রাসূল উত্তর দিয়ে দিল, বন্ধু তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।